আমাদের তো সিবিআই এর কাছে দাবি অবিলম্বে এই মামলার সুরাহা করতে হবে। আজকে 11 দিন হয়ে গেল সিবিআই এর হাতে মামলা কেস গেছে, এখন পর্যন্ত 1 ইঞ্চি জায়গা সিবিআই এগোতে পারেনি। ওই যে একজন ধরা পড়েছিল 24 ঘন্টার মধ্যে, রাজ্য পুলিশ ধরেছিল, তারপর থেকে আর ওই একজনকে এখন আর 2 জন করা যায়নি। তাহলে সিবিআই কি করছে? এত ঢাক ঢোল বাজিয়ে নিরপেক্ষ তদন্ত, অনেক বেশি এফিসিয়েন্ট, যারা তদন্ত করছে তারা অনেক বেশি এফিসিয়েন্ট স্টেট গভর্নমেন্টের পুলিশের চাইতে দাবি করে। সেই অবস্থায় তারা এখন পর্যন্ত 1 ইঞ্চি এগোতে পারলো না। এটা কিন্তু শুধু আমাদের প্রশ্ন না, এটা ওই যে নির্যাতিতা যে মহিলা, যে খুন হয়েছে, যে ধর্ষিতা হয়েছে, তার মা বাবারাও প্রশ্ন করেছে। তার মা বাবা যে কি করছে, সিবিআই এর পর ক্রমশ তাদের ভরসা হারিয়ে যাচ্ছে। এটা শুধু ওই 1 জন 2 জন 10 জনের ব্যাপার না, সারা রাজ্যের মানুষ এখন বুঝতে পারছে যে এটাকে নিয়ে নোংরা রাজনীতি করবার চেষ্টা হয়েছে। যারা এই রাজ্যে শূন্য তারাও দখল করতে চায় নবান্ন। তার ফলে এরা একটা অশান্তি করবার চেষ্টা করছে। বিজেপি সিপিএম মিলে অশান্তি করতে চাইছে, বাংলার মানুষ প্রতিরোধ করবে। একটা সংকীর্ণ রাজনৈতিক চেহারা দেবার চেষ্টা হচ্ছে এই ঘটনাটাকে। আমরা নিন্দা করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁসি চেয়েছেন, দেশের প্রধানমন্ত্রীর কাছে তিনি চিঠি দিয়ে আইন বদল করে কঠিন শাস্তি দেবার কথা বলেছেন। তারপরেও এদের একটাই লক্ষ্য, যেন তেন প্রকারেণ মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করবেন কি করবেন না সেটা 26-এ দেখা যাবে।